আমরা যে কয়জন বসছি আমরা প্রত্যেকেই প্রথম এই ফিকির করব যে ইনশাআল্লাহ আমরা আখিরাতকে সামনে রেখে দুনিয়া চালাবো। আল্লাহ কোরআনে এটা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা তোমারে আমি যা দিয়েছি তা দ্বারা এক নম্বরে তুমি আখিরাতে একটা ঘর জান্নাতের মধ্যে তালাশ করো, বানাও। আগে জান্নাতে একটা ঘর বানাও, আর এরপরে ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার প্রয়োজনও তুমি ভুলে যেও না, দুনিয়ার জরুরতও পূরণ করো। তবে আগে আখিরাতকে সামনে রাখো, এরপরে দুনিয়াকে পূরণ করো, তাইলে দুনিয়াও শান্তি পাইবা, আখিরাতও শান্তি পাইবা। এখন আমার দোকান, আমার নামাজ, আগে নামাজটা পড়ে ফেলো, এরপরে দোকানদারি করো, আখিরাতও নিরাপদ রইল, দোকানদারিও চলল। ফিকির মিলাও, জিন্দিগি মিলাও বাপ, দুইটাকে একত্র করো। আখিরাতকে আগে রাখো। মানুষ তার প্রয়োজনে কে ভাগ করে, এটা দুনিয়ার নিয়ম। মানুষ তার জরুরত ভাগ করে, যে আমার অনেকগুলো জিনিস দরকার, আমার ঘরে আজকে বাজারও দরকার, আমার ঘরে একটা দুইটা বালিশও দরকার, আমার ঘরে আপনার একটা কাচের 6টা কাচের প্লেটও দরকার, কিন্তু এই মুহূর্তে 3টা দরকার। আজকে মনে করেন, কথার কথা, আমার 2টা বালিশ দরকার, 6টা কাচের প্লেট দরকার, আবার বাজার দরকার, মানে মাছ তরকারি দরকার। এখন বুদ্ধিমান ব্যক্তি আগে 4 কাপ কিনা লাগবে আজগা, যে বাজারটা পরে করুম 2 দিন পরে, এই না কথা কয় না? আগে বাজারটা করা, আগে মাছ তরকারি ন্যায্য বিষয়। বালিশ দুটোটা দরকার হলে 3 দিন পরে বানাইলাম, ঠিক কি না বলেন? তাইলে মানুষ তার প্রয়োজনকে, জরুরতকে প্রাধান্য দেয়। সবই জরুরত, কিন্তু এর ভিতরে একটা কি করে, সিস্টেম করে, যে আগে কোনটা তারপরে কোনটা। তো আমার দুনিয়াও দরকার, আমার আখিরাতও দরকার, আমার কবরও দরকার। তা আপনি এটাকে মিলান, আমার আখিরাত আগে দরকার, আমার দুনিয়া এরপরে দরকার। অতএব আমার নামাজ আগে দরকার, এরপরে আমার ব্যবসা দরকার। নামাজও পড়ি, ব্যবসাও করি, বাজারও করি, সেজদাও দেই, তাইলে আল্লাহও খুশি হবে, দুনিয়াও চলবে, আখিরাতও চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।